নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা সবাই ভালো আছি। তো বন্ধুরা দেখুন, এখানে নিয়েছি আমি আজকে 4টে ঝিঙে। তো এই ঝিঙে দিয়ে কিন্তু মজাদার রেসিপি তৈরি হবে। তো আপনারা তো ঝিঙে পোস্ত অনেক খেয়েছেন, এভাবে হয়তো কখনোই খাননি। তো অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো বন্ধুরা দেখুন, এখানে কিন্তু ঝিঙেগুলো আমি কেটে নিয়েছি। তো ভালো করে ছুলে নেওয়ার পর কিন্তু আমি এই যে ফালা করে তারপর কেটে নিয়েছি, একটু মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি। এরপরে যে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে ঝিঙেগুলো দিয়ে দিলাম। আর ঝিঙেগুলো দেওয়ার পর কিন্তু আমি এখানে ঢেকে দেব প্রায় 5 থেকে 6 মিনিটের মতো, ঝিঙেগুলোকে পুরোপুরি সেদ্ধ করে নেব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু ঢেকে দেওয়ার পর এই যে আমি চলে এসেছি আবারও 5 থেকে 6 মিনিট পর। এখানে কিন্তু ঝিঙেগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এখন ঝিঙেগুলোকে কিন্তু নামিয়ে নেব, পুরোপুরি জল ঝরিয়ে নিতে হবে যাতে করে এর মধ্যে জল না থাকে। তো দেখুন, এখানে আমি নামিয়ে নিয়েছি। আর জলটাকে কিন্তু পুরোপুরি বের করে দিতে হবে। এদিকে আমি নিয়েছি 2 চামচ পরিমাণ সর্ষে, 2 চামচ পরিমাণ তিল, আর 3টে নিয়েছি কাঁচা পাকা লঙ্কা। আর এখানে সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি লবণ। এখন ভালো করে এটাকে বেটে নিতে হবে। তো আমি এটা শিলনোড়ায় বেটে নেব একদম মিহি করে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, তো আপনারা তো অনেক পোস্ত দিয়ে খেয়েছেন, একবার অবশ্যই এভাবে তিল দিয়ে খেয়ে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, এখানে কড়াই বসিয়ে দিয়েছি। আর কড়াইয়ে কিন্তু বেশ খানিকটা তেল দিয়েছি, কারণ এই রেসিপিটা তৈরি করতে তেল একটু বেশি করেই দিতে হবে। কারণ যদি আপনারা এরকম সুস্বাদু তৈরি করতে চান, তাহলে অবশ্যই আপনাদেরকে একটু তেল বেশি করে দিয়েই করতে হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, এখানে তেলটা গরম হয়ে এসেছে। এখন যে ঝিঙেগুলো আমি তুলে রেখেছি, পুরোপুরি জল ঝরিয়ে নিয়েছি। এখন আমি ঝিঙেগুলোকে ভেজে নেব। এই ঝিঙেগুলো কিন্তু এখানে আমি কোনো রকমের লবণ ব্যবহার করব না, এমনিতেই ঝিঙেগুলোকে ভেজে নেব। লবণ বা হলুদ কোনো কিছুই কিন্তু দেবো না। এই তেলের মধ্যে কিন্তু ঝিঙেগুলোকে ভেজে নিতে হবে। তো অবশ্যই যখন আপনারা রান্না করবেন, তো অবশ্যই একটু তেল বেশি করে দিয়ে কিন্তু রান্না করতে হবে, তবেই কিন্তু সুস্বাদু হবে। কারণ ঝিঙে যদি ভালো করে ভাজা না হয়, তাহলে কিন্তু এর কাঁচা ঘ্রাণটা থেকেই যাবে। তো বন্ধুরা দেখুন, এখানে কিন্তু ঝিঙেগুলো তাড়াতাড়ি ভাজা হয়ে গেছে, যেহেতু পুরোপুরি ঝিঙেগুলো সেদ্ধ করে নেওয়া হয়েছে। আর এখন দেখুন, এখানে ঝিঙেগুলো কিন্তু পুরোপুরি ভাজা হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে নেব। তো বন্ধুরা দেখুন, এখানে কিন্তু ঝিঙেগুলো আপনারা দেখলেই বুঝতে পারবেন ভাজা মানে কতটা ভাজা রাখতে হবে। তো এটা কিন্তু আপনারা দেখলেই বুঝতে পারবেন যে ভাজা হয়েছে কিনা। তো দেখুন, এখন কিন্তু ঝিঙেগুলো পুরোপুরি ভাজা হয়ে গেছে আমার। তো এখন আমি এটাকে নামিয়ে নেব। তো নামিয়ে নিলে যে অবশিষ্ট তেল থাকবে, এই তেলের মধ্যে কিন্তু রান্নাটা হয়ে যাবে। তো অবশ্যই আপনারা নামিয়ে নেওয়ার সময় তেলটাকে একটু মানে ঝাঁঝরি সাহায্যে যদি নামিয়ে নেন, তাহলে কিন্তু তেলটা খুব সহজেই পড়ে যাবে। তো বন্ধুরা দেখুন, এখানে যে অবশিষ্ট তেল ছিল, সেখানে আমি 2টো কাঁচা লঙ্কা দিয়েছি। তো ঝালটা আপনারা আপনাদের ইচ্ছে মতো ব্যবহার করবেন। আর দিয়েছি হাফ চামচেরও কম পরিমাণ কালো জিরে। এখন আমি যে বেটে রাখা সর্ষে আর হচ্ছে গিয়ে তিলটা আমি দিয়ে দিলাম। এখানে সামান্য পরিমাণ জলটা দিতে হবে, জল দিতে হবে একটুখানি, কারণ জল না দিলে কিন্তু এটা লেগে যাবে, তো কালারটাও ভালো হবে না। আমি কিন্তু এখানে অল্প একটু জলও দিয়ে দিয়েছি বাটিটা ধুয়ে মশলার। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এখন এটাকে ভালো করে একটুখানি কষিয়ে নিতে হবে। এখন আমি এখানে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, আর এই যে হলুদ দিয়ে দিলাম আমি হাফ চামচের একটুখানি কম পরিমাণ দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো। আর এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তো এটা কিন্তু একদম মাখানো একটা রেসিপি তৈরি হবে, সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। খেতে কিন্তু দুর্দান্তই হয়েছিল। তো অবশ্যই বলবো বন্ধুরা, যারা এখনও খাননি এভাবে তিল দিয়ে কখনো, অবশ্যই একবার ট্রাই করবেন। তো দেখুন, এখানে আমি দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ চিনি। চিনিটা দেওয়াটা কিন্তু অবশ্যই প্রয়োজন, কারণ চিনিটা দিলে পরে এর স্বাদটা কিন্তু অনেকটাই দ্বিগুণ বেড়ে যাবে। তো বন্ধুরা দেখুন, এখানে কিন্তু মশলাটা প্রায় কষানো হয়ে গেছে। তো অতিরিক্ত কষানো কিন্তু যাবে না, কারণ অতিরিক্ত কষালে পরে কিন্তু তিল আর যে সর্ষের যে স্বাদ, সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তো যখন দেখবেন যে একটু একটু তেল ছাড়তে শুরু করেছে, তখনই কিন্তু আপনারা জলটা দিয়ে দেবেন। তো দেখুন, এখানে আমি জল দিয়ে দিয়েছি। জল সমস্ত কিছু কিন্তু সেদ্ধ করা ভাজা করা, তারপরেও একটু জল একটু দিতেই হবে, কারণ যতক্ষণ আপনারা জলটা ফুটিয়ে না নেবেন, ততক্ষণ কিন্তু এর স্বাদ বাড়বে না। তো এই যে কোনো রেসিপি আপনারা যখনই রান্না করুন না কেন, জল একটু বেশি করে দিয়ে যদি ফুটিয়ে জাল করে নেন, তাহলে কিন্তু সেই স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায়। তো বন্ধুরা দেখুন, এখানে সমস্ত কিছু উপকরণ সেদ্ধ হওয়ার পরেও কিন্তু আমি এখানে জলটা দিয়েছি। এখন জলটাকে ভালো করে জাল করে ফুটিয়ে নিতে হবে, আর যতক্ষণ না তেল ভাসছে ততক্ষণ আমি এটাকে জাল করে নেব। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এটা কিন্তু জাল হয়ে যাচ্ছে। আর এখানে দেখুন, অনেকটাই কিন্তু জল শুকিয়ে এসেছে, তেল ছাড়তেও শুরু করে দিয়েছে। তো এখন আরও 2 মিনিটের মতো কিন্তু আমি এটাকে জাল করব। তো যে সমস্ত বন্ধুরা আজকে প্রথম দেখছেন, যারা এখনও বন্ধু হননি, তারা অবশ্যই বন্ধু হয়ে পাশে থাকবেন।
আর যারা পুরনো এবং নতুনরা শুরু থেকে শেষ অবধি সঙ্গে আছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং সবার প্রতি রইল অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা দেখুন, এটা দেখতে যেরকম লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু ভীষণই সুস্বাদু হয়েছে। এরকম রেসিপি যদি আপনাদের পাতে থাকে তাহলে কিন্তু আর কোনো কিছুরই প্রয়োজন হবে না। এই একটা রেসিপি দিয়ে আপনাদের খাওয়া হয়ে যাবে। তো বন্ধুরা দেখুন কতটা লোভনীয় হয়েছে। তো এটা কিন্তু প্রায় হয়ে এসেছে। এখন আমি এটাকে একটুখানি নাড়িয়ে দেব, আর এরপরে আমি এটাকে নামিয়ে নেব আর গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন পুরোপুরি কিন্তু হয়ে গেছে রান্নাটা। এখন আমি এটা নামিয়ে নিয়েছি। তো বন্ধুরা আজকে এখানে শেষ করে দিচ্ছি। আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।